শিক্ষকদের এত আন্দোলন হওয়ার মূল কারণগুলো খতিয়ে দেখলে উঠে আসে খুব সরল কিছু ব্যাখ্যা। প্রথমত, এমপিওভুক্ত শিক্ষকরা অনেক ক্ষেত্রেই সরকারি সুযোগ সুবিধা যেমন চাকরির স্থায়িত্ব, পেনশন, সরকারি স্কেল, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ইত্যাদি থেকে বঞ্চিত। একই শ্রেণীতে একই পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান করে একজন শিক্ষক পান সরকারি বেতন, চিকিৎসা ভাতা ও অবসর সুবিধা, অন্যজন পান কেবল ন্যূনতম ভাতা, তাও অনিয়মিত। অথচ উভয়ের কর্মপরিধি ও দায়িত্ব একদম সমানে সমান। এটা এক ধরনের রাষ্ট্রীয় অবিচার। দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি, বাসাবাড়ির ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধির এই যুগে শিক্ষা উপদেষ্টার এক চিঠির প্রেক্ষিতে 30 সেপ্টেম্বর বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র 500 টাকা বৃদ্ধি করার অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। এটা শিক্ষকতা পেশার সাথে কোন ধরনের উপহাস তা ব্যাখ্যাতীত। এই যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ সদস্যরা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং অন্তত 20 জন শিক্ষক পুলিশি হামলায় আহত হয়। পরবর্তীতে আন্দোলনের নতি স্বীকার করে সরকার 2 ধাপে বাড়ি ভাড়া 15% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। 7.5% এই বছর নভেম্বর মাস থেকে এবং পরবর্তী ধাপের 7.5% আগামী বছরের জুলাই মাস থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের পর গত 21শে অক্টোবর শিক্ষক কর্মচারীরা তাদের আন্দোলন স্থগিত করে ক্লাসরুমে ফিরে যাওয়ার ঘোষণা দেন।